এখানে আমি 200 গ্রাম মালাই নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি গুড়। আজকে বানাবো পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে। একদম শীত চলে যাচ্ছে, এই শেষের দিকে এসে আমি পাটিসাপটা পিঠা বানালাম আজকে। আর এই পাটিসাপটা পিঠাটা আমি মালাই দিয়ে বানাবো। মাত্র 10 মিনিটে মালাইয়ের খিরসাটা আমি তৈরি করে নিব। তো এখানে আমি 200 গ্রামের মতো মালাই নিয়েছি, পরিমাণ মতো চিনি আর অল্প একটু গুঁড়ো দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। আর গুড়ের একটা সুন্দর ফ্লেভারও আসে। হাফ কাপের মতো গুঁড়া দুধ আর অল্প একটু পানি দিয়ে এখন এই মালাইটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। মাত্র 3-4 মিনিট জাল দিলে মালাইটা গলে যাবে। আর এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখেছিলাম আর একটু চিনি আর গুড়ের প্রয়োজন আছে, সেগুলো দিয়ে নিলাম। আর এবার হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ সুজি আমি একটু পানিতে গুলে নিয়ে এখানে দিয়ে দিব খিরসাটা ঘন হওয়ার জন্য। তো এই সুজিটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই খিরসাটা একদম ঘন হয়ে যাবে। এই তো আমার খিরসাটা রেডি। এখন আমি চুলাটা অফ করে দিব, কারণ ঠান্ডা হলে খিরসাটা আরো বেশি ঘন হয়ে যাবে। তো এইভাবে মালাই দিয়ে খিরসা রেডি করলে পিঠাটা খেতে একদম অনেক বেশি মজা হয়। আর খিরসা তৈরি করতে সর্বোচ্চ 9-10 মিনিট টাইম লাগে। এখানে আমি মালাই ব্যবহার করেছি 200 গ্রাম, যেটার দাম ছিল 200 টাকা। আর যদি আমি 2 লিটার লিকুইড দুধ দিয়ে খিরসাটা তৈরি করতাম সেক্ষেত্রেও 200 টাকা লাগতো। কিন্তু সেই লিকুইড দুধটাকে জাল করে ঘন করতে আমার 30 থেকে 40 মিনিট সময় লেগে যেত। এক্ষেত্রে এই মালাই দিয়ে পিঠাটা রেডি করতে অনেক বেশি সময় কম লাগে, একদম ঝটপট পিঠা রেডি করা যায়। আর ব্যাটারটা তো আমি আগে থেকেই গলে নিয়েছিলাম। এখন শুধু এইভাবে 2-3 মিনিটের মধ্যে পিঠাটা আমি তৈরি করে নিব। এভাবে মালাই দিয়ে পিঠা বানালে রাজকীয় শাহী একটা ফ্লেভার আসে ভিতরের খিরসা থেকে, যেটা দুধের খিরসার থেকে অনেক বেশি মজা হয়। তো সবাই একবার হলেও এভাবে মালাই দিয়ে খিরসা বানিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করবেন।